পারফিউম চুরি করেছে টিকলি, জেনে গেল ওম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় যে ওম মনে মনে ভাবতে থাকে টিকলির জন্য কিছু একটা করাটা দরকার। আর এদিকে শ্রাবণ তো কথা বলছিল তার দিদির সাথে। বৃষ্টি তখন বলে, জানিস তো শ্রাবণ, আমি আর পারছি না। জীবনে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে যে এতটা আঘাত আসবে এটা আমি কখনো ভাবতেই পারিনি। আর তখনই শ্রাবণ বলে, আচ্ছা তুই তো চিন্তা করছিস কেন দিদি? তুই তো জানিস কিভাবে প্রত্যেকটা মুহূর্তে হোমে কাটিয়েছে টিকলি। ওর না পাওয়াগুলো এখন ওকে কষ্ট দেয়, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তুই বরং ওর ওপর রাগ করিস না। দেখ, একদিন সব ঠিক হয়ে যাবে। তুই মনে মনে ভেবে দেখ তো, জীবনে যে কটা দিন ও পেয়েছে কতদিনও ভালো কাটাতে পেরেছে। প্রথম থেকেই সোমনাথদার অত্যাচার, ওরকম কুরুচিকর ভাষা, আর তারপর হোম। মেয়েটার মনের ওপর থেকে অনেক বড় ঝড় বয়ে গেছে। তাই এইটুকু তো আমাদের সহ্য করতেই হবে রে দিদি। এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তখন আর বৃষ্টি কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই দেখা যায় চলে এসেছে সানায়া আর ভেঙ্কি। সানায়া তখন বলে, বৌদিভাই বৌদিভাই এটা দেখো। আর তখনই বৌদিভাই তো দেখে। আর বৃষ্টি তখন বলে, কি আছে ওটাতে? সানায়া বলে, এটা হচ্ছে একটা গানের কম্পিটিশান। সেখানে যদি উইনার হতে পারে 20 লাখ টাকা পাবে। কথাটা শোনার পর বৃষ্টি বলে, তাই? শ্রাবণ, তুই তো খুব ভালো গান গাস রে। তুই জানা, খুব মজা হবে। তোর গান আমরা বসে বসে দেখব টিভিতে। আর তখনই শ্রাবণ বলে, না সানায়া, আমি এখানে অংশগ্রহণ করতে পারবো না। এরপরেই ভেঙ্কি তখন বলে, কেন সিস? তুমি তো এত ভালো গান গাও। এরপর ওমে সে পুরো ব্যাপারটা শুনতে থাকে। শ্রাবণ তখন বলে, এখানে এন্ট্রি ফ্রি আছে 1 লক্ষ টাকা। আর তারপর অডিশন দিয়ে সিলেক্ট হতে পারলে চান্স পাওয়া যাবে। 1 লক্ষ টাকা, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই, আর আমি এটা দিতেও পারবো না। সানায়া বলে, কেন? তুমি দেবে কেন? আরে বাবা, আমার দাদাভাই আছে কি করতে? দাদাভাই দেবে, তোমাকে দিতে হবে না। কিন্তু শ্রাবণ মনে মনে ভাবে, যেই টাকা পয়সা নিয়ে এত ঝামেলা শুরু থেকে, আমি কোনোভাবেই ওমের কাছে আর পয়সা চাইবো না। যাই হয়ে যাক না কেন, আমি এই কম্পিটিশনে নাম দেব না। শ্রাবণ তখন বলে, না, আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি কেন মিস্টার ঘোষের কাছ থেকে টাকা নেব? সেটা তো হতে পারে না। আর আমি টাকা নেব না, আমি কোনোভাবেই এই টাকাটা নিতে চাই না। আর তখন ও বলে, কেন? কেন তুমি টাকা নেবে না শ্রাবণ? আরে বাবা, তুমি কেন এই জিনিসটাকে এইভাবে ভাবছো? শ্রাবণ বলে, না মিস্টার ঘোষ, শুরু থেকেই টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। ঘর থেকে ভেঙ্কিরা সব বেরিয়ে যায়, শ্রাবণ একাই রয়েছে। ওম তখন বলে, দেখো, শুরুতে যা ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো সব মিটে গেছে। সেসব নিয়ে আর না ভাবাই উচিত। এখন আমাদের এটাই উচিত, একে অপরের পাশে থাকা। হাজব্যান্ড ওয়াইফ মানেই তো তেমন, তাই না? বিপদের দিনে একে অপরের পাশে আমরা সবসময় থাকবো, এটাই একটা স্বাভাবিক ব্যাপার। তুমি প্লিজ এই স্বাভাবিক ব্যাপারটাকে অস্বাভাবিক করো না, তাহলে খুব একটা ভালো হবে না। কিন্তু আমি তো আছি, সব ঠিক করে দেবো। তুমি এই গানের কম্পিটিশনে নাম দেবে, আমি বলছি দেবে। এরপর শ্রাবণ জড়িয়ে ধরে ওমকে আর বলে, আপনি আমার জন্য এত ভেবেছেন, আমার সত্যি খুব ভালো লাগছে। এরপরেই ওম বলে, এটা ধরো, এটা টিকলিকে দিয়ে এসো। শ্রাবণ তখন বলে, কেন, কি আছে এর মধ্যে? তখন ওম বলে, পারফিউম নিয়ে ওকে এত খারাপ কথা বললাম, তুমি এই পারফিউমটা ওকে দিয়ে এসো, আমি নিজে কিনে নিয়ে এসেছি, ব্র্যান্ডেড পারফিউম আছে। কথাটা শোনার পর এই শ্রাবণ খুব খুশি হয়ে যায়, বলে, মিস্টার ঘোষ, আপনি টিকলিকে নিয়ে এতটা ভেবেছেন, আমার তো শুনেই খুব ভালো লাগছে। মিস্টার ঘোষ তখন বলে, ভাববো না, তোমার বঞ্জি বলে কথা, সে তো আমারও বঞ্জি, আর আমি এইটুকু করতে পারবো না? এটা কখনো হতে পারে? তুমি তো আমার পরিবারের লোককে এত ভালোবাসা দিয়ে এত আদর আপ্যায়ন করে রেখেছো, আর আমি কেন এটুকু করতে পারবো না? শ্রাবণ, যাও এটা দিয়ে এসো। শ্রাবণ এই কথাটা শুনেও খুব খুশি হয় যে ওম টিকলি, তিন্নি আর দিদিকে এইভাবে মেনে নিয়েছে। অন্যদিকে মৃত্তিকা তো চেঁচামেচি করতে শুরু করে দিয়েছে। আর টিকলি তখন বলে, আরে আন্টি, তুমি এত চেঁচাচ্ছ কেন বলো তো? মৃত্তিকা বলে, না চেঁচাবো না। না, তুমি কেন ওই পারফিউমটা চুরি করেছিলে? ভাগ্যিস আমি তোমার ঘরে গিয়ে ওই পারফিউমটা ফেলে দিয়েছিলাম, আর যোগুর ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়েছি। নাহলে কি হতো বলো তো? প্ল্যান শুরু হওয়ার আগে সেই প্ল্যান ভেস্তে যেত। তোমাকে বারবার করে বলছি তুমি একটু সাবধানে চলাফেরা করো, তুমি তো আমার কোনো কথাই শুনছো না। না না, এইরকম করে থাকলে কোনোভাবেই এর সলিউশন হবে না, উল্টে আরও সলিউশন খারাপ হবে। দেখো, যেটা বলছি সেটা মন দিয়ে বোঝার চেষ্টা করো, আর যদি বুঝতে না পারো তাহলে না আমার কিছু করার নেই। আর তখনই শ্রাবণ ঘরে ঢুকে বলে, বাহ টিকলি, শেষ পর্যন্ত তুই নতুন মায়ের সাথে হাত মিলিয়ে এই সমস্ত কাণ্ড করছিস। আমি ভাবতেই পারছি না যে তুই এতটা খারাপ একটা মেয়েতে পরিণত হয়েছিস। কি করে করতে পারলি এই সমস্ত কিছু? হ্যাঁ,
তোকে ওম এই বাড়ির লোকজন এতটা ভালোবাসা দিয়েছে, তারপরেও তুই এরকমভাবে বিশ্বাসঘাতকতা করছিস। নতুন মা, আর আপনাকে কি বলবো, আপনি প্রথমে অভি আর রোহিণীকে ব্যবহার করে আমাকে জব্দ করতে চেয়েছিলেন, আর এখন জব্দ করতে চাইছেন আমারই বোনজিকে দিয়ে। সেই আশা আপনার পূরণ হবে না, সেই আশা আমি পূরণ হতে দেব না। যে অন্যায় আপনি করছেন এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। মৃত্তিকা বলে, শ্রাবণ কি বলতে চাইছো বলো তো তুমি? শ্রাবণ তখন বলে, এটাই যে দেখ, আজকে ওম তোর জন্য একটা ভালো পারফিউম কিনে নিয়ে এসেছে, তোকে অতগুলো খারাপ কথা শোনানো হলো বলে, আর তুই সেই অন্যায়টাই করেছিলিস, তাই তো? তখন টিকলি বলে, ওম আমার জন্য এনেছে, কই দেখি দেখি। এরপর দেখে খুব সুন্দর একটা পারফিউম এনেছে। আর তখন অন্যদিকে মৃত্তিকাকে বলে, আপনার লেজ কখনো সোজা হবে না ম্যাডাম, সেটা আমি বুঝে গেছি। এরপর মৃত্তিকাকে ঘরে বন্ধ করে দিয়ে টিকলির হাত ধরে টানতে টানতে নিয়ে যায় ছাদে। টিকলি তখন বলে, শ্রাবণ তুই আমাকে এইভাবে টানতে টানতে নিয়ে আসলি কেন? কি চাইছিস বলতো? ওমও আস্তে আস্তে এক পা দুপা করে সিঁড়িতে উঠে ছাদে যেতে থাকে। আর এর মধ্যেই টিকলি তখন বলে, কিরে? শ্রাবণ বলে, কেন এরকম করছিস? নতুন মা তোকে ভুল বোঝাচ্ছে, ভুলভাবে গাইড করছে। তুই এরকমভাবে থাকলে কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাবি। তখন টিকলি বলে, আমি কি করি না করি সেটা তোর জানার কোনো দরকার নেই, বুঝতে পারলি? এর মধ্যেই একটা কথা বারবার করেই ভেবে নেয় শ্রাবণ, যে টিকলিকে বোঝাতে হবে, বুঝিয়ে কাজ করতে হবে। আর মৃত্তিকা তখন ভাবে, তুমি ওকে যতই বোঝাও না কেন শ্রাবণ, কিছুই করতে পারবে না। ওর মনের মধ্যে যে বিষ আমি ঢুকিয়ে দিয়েছি, সেখান থেকে ওকে বার করা অতটাও ইজি হবে না। এবার বুঝবে কেমন লাগে। তখনই শ্রাবণ টিকলিকে বলে, দেখ, তুই তো এই বাড়িতে রয়েছিস, এই বাড়ির মানুষগুলো তোকে এত ভালোবাসা দিয়েছে, তুই কেন নিজের জায়গাটা, নিজের সম্মানটা নষ্ট করছিস, বুঝতে পারছিস না? এই কথাটাই যদি সবার সামনে জানাজানি হয়ে যায়, তাহলে ঠিক কেমন রিয়াক্ট করবে সবাই। এরপরে ওম বলে, শ্রাবণ টিকলিকে নিয়ে এই সময় ছাদে কি করছে, আর কি কথাই বা বলছে ওরা? শ্রাবণ তখন বলে, এখন যদি গিয়ে আমি ওমকে সমস্ত কথা জানিয়ে দিই যে রোহিণীর পারফিউমটা তুই চুরি করেছিলিস, রোহিণী একদম ঠিক মানুষকেই ধরেছিল, তখন কেমন হবে বলতো? এরপর টিকলি দূর থেকে দেখে নিয়েছে ওম এদিকেই আসছে, কায়দা করে উল্টো কথা বলতে শুরু করে আর বলে, শ্রাবণ আমি কি করেছি তুই আমাকে এত দোষ দিচ্ছিস? আমি কিন্তু কিছু করিনি শ্রাবণ, শুধু শুধু আমাকে দোষ দিয়ে তুই কি লাভ পাবি কে জানে। আমি কিন্তু বলছি, শোন, এরকম করিস না আমার সাথে, আমি তোকে খুব ভালোবাসি। এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে, যেটার আগামাথা কিছু বুঝতে পারে না শ্রাবণ, আর বলে, কী সব বলছিস তুই? এরপর আস্তে আস্তে পেছনের দিকে সরতে থাকে। এরপর ছাদের ধারে একদম চলে গেছে। আর ওম তখন বুঝতে পারে টিকলি তো পড়ে যাবে। শ্রাবণ কি করছে? আর শ্রাবণ এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে শ্রাবণ যেন টিকলিকে কোনোভাবে ভয় দেখাচ্ছে। আর শ্রাবণের এই জিনিসটা দেখে ওম এগিয়ে আসে, আর টিকলি ছাদের থেকে একদম নিচে পড়ে যায়। ওম চাইলেও ধরতে পারে না। আর তার জন্য শ্রাবণ নিজেও ভয় পেয়ে গেছে যে মুহূর্তের মধ্যে কত বড়ই না একটা বিপদ ঘটে গেল।